নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমি দুদিনের ব্লগটা শেয়ার করব। তো মানে 16 সেপ্টেম্বর এবং 17 সেপ্টেম্বর দুদিনে মিলিয়ে ব্লগটা শেয়ার করছি। তো দেখো 16 তারিখে মানে বাবার বাড়িতে এই পুজো রান্না করা হবে, তো সেটাই শেয়ার করতে চলেছি। তো দেখো এইদিকে ছাদের ওপরে এসে অনেকই জামা প্যান্ট মানে চাদর এইগুলো সব ধুয়ে দিয়েছিল মা, সেইগুলোই মেলে দিয়েছি। তো তারপরে দেখো এইদিকে 16 তারিখে সন্ধ্যা দিয়ে তারপরে বাবা এইদিকে সব রান্না বান্না করে নিয়েছে। তো প্রায় এইদিকে অনেকটাই রান্না হয়ে গেছে। আর ওইদিকে দেখো প্রদীপ আর শঙ্খ মানে আছে। তো ঠাকুরের মানে এই দেখো এইদিকে যে রান্না করা হয়, তো এইদিকে সব মানে আয়োজন করা হয়েছে। তো যেহেতু মা শরীর একটা ভালো নেই, তাই মা সব রকম একটু জোগাড় টোগাড় করে দিয়েছে, আর বাবা এইদিকে রান্না করে নিচ্ছে। তো আমিও সাথে সাথে করেই দিয়েছি, তার কারণ মার শরীর ভালো নেই। আর প্রত্যেক বছরে মাটি উনানে যে রান্না করা হতো সেইটা এখানে এই স্টোভে রান্না করা হচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো রান্না হয়ে গেছে প্রায় এখানে রাত 11:30 পৌনে 12টা মতন বাজে। তো মা এদিকে সব গুছিয়ে নিয়েছে, রান্না হয়ে গেছে। তো এই যে মা এখানে একটা পিঁড়ে আর ঠাকুরে একটা ঘটিতে জল দিয়েছে, যেহেতু মানে এরকম মানে যে ঠাকুর নাকি এসে হাত পা ধুয়ে মানে সব খাবার দেখবে যে কিভাবে কি বানানো হয়েছে। তো দেখো মা এদিকে প্রণাম করে নিচ্ছে। তো তারপরে তোমাদের 17 তারিখে ব্লগটা শেয়ার করব। এদিকে 17 তারিখে সকালবেলা থেকে আমি ব্লগটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিনটা হলো বুধবার, আর আজকে আমার বাবার বাড়িতে রান্না পুজো আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমার কোনো রান্না বান্না থাকবে না, বাবার বাড়িতে যা রান্না বান্না হবে সেটাই খাওয়া দাওয়া হবে। আর আজকে অন্যরকম একটা ব্লগ হতে চলেছে। তো পুরো ব্লগটাই দেখবে, স্কিপ করে যাবে না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন ঘড়িতে প্রায় ওই পৌনে 7টা মতন বাজে। তো মেয়ে ঘুমাচ্ছে, আর মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না। তো এখন আমি স্নান করব। তো সকালে উঠে একটু চা মুড়ি খেয়ে নিয়েছি, আর এখন স্নান করে নেব। তো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে প্রায়। স্নান করে পুজো দেব, তারপরে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর আজকে আমার মা কিভাবে কি পুজো করছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো সকালবেলা কি জোরে বৃষ্টি নেমেছে, মানে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো গত ভিডিওতে যে আমি ফুল গাছ শেয়ার করেছিলাম, তো দেখো এইদিকে যে গাছে কুড়ি এসছিল সেটাই ফুল এসছে, কি সুন্দর লাগছে। তো কয়েকটাই ফুল এসছে, আর এই গাছের ফুলের নাম তো আমি খুব একটা জানি না। তো তোমরা কেউ জানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো এইদিকে স্নান করে নিয়েছি, আর এখন পুজো দিয়ে দিচ্ছি। তো এইদিকে পুজো দিয়ে দেওয়ার পরে ওইদিকে আমি নিচে যাব। তো নিচে গিয়ে একটু গাড়িটাও পুজো করে নেবো, তার কারণ আজকে তো বিশ্বকর্মা পুজো। তো গাড়িতেও ফোঁটা দেব। তো আমার গাড়িতেও দেব, আর মানে হাজব্যান্ডের গাড়িতেও দেব, আর বাবার গাড়িতেও ফোঁটা দিয়ে দেব। তো যাই হোক, দেখো এইদিকে চলে এসেছি নিচে, আর ভীষণ বৃষ্টি হচ্ছে। তো দেখো এইদিকে ফোঁটাও দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েকে যে দাঁড়াতে বলছিলাম যে ভিডিও হচ্ছে মা দাঁড়াও, কিন্তু ও দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো ফোঁটা দিয়ে দিয়েছি, আর দেখো ওকে ডাকছি, আসছেই না। তো দেখো এইদিকে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর একটু চন্দন ছিটিয়ে দিয়েছি। তো বাবার গাড়িও পুজো দিয়ে দিলাম। তো দেখো এইদিকে মা না রান্নার পুজোতে দেখো এইখানে কিভাবে গুছিয়েছি, কি সুন্দর করে। তো মনসা গাছে পাতা নিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর নাগ নাগিনে এখানে ভোগও দিয়ে দিয়েছে। তো এইভাবেই রান্না পুজোতে এইভাবেই পুজো হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এইদিকে মা প্রণাম করে নিচ্ছে, আর
প্রত্যেক বছর এইভাবেই করা হয়। তো যাই হোক, প্রত্যেক বছর না এর থেকেও বেশি রান্না করা হয়, কিন্তু এই বছরটা মানে খুব কম কম রান্না করে হয়েছে, মানে যেরকম নিয়ম অনুযায়ী করা হয়েছে। তো দেখো এদিকে কি কি রান্না করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো কলার বড়া আছে, আর এখানে একটা নারকেল আর চালের গুঁড়ো দিয়ে একটা বড়া করা হয়েছে, আর যেটাকে পিঠে বলা হয়। আর এই দেখো পান্তা ভাত। আর বিশ্বকর্মা পুজোতে মানে এই রান্না পুজোতে পান্তা ভাতটাই খাওয়া হয়। তো মানে এরকম নিয়ম। আর এদিকে দেখো সব রকমের ভাজা আছে, আর এদিকে ডাল চচ্চড়ি আছে, আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি আছে, আর চিংড়ি মাছে একটু তেল ঝাল করা হয়েছে। তারপরে দেখো ওইদিকে যে অল্প ছোট হাঁড়িতে একটা ভাত আছে, ওইটা অল্প মানে বেশি হয়ে গেছিলো ওই বড় হাঁড়িতে, তাই ওই দিকেও করা হয়েছে। তো এইভাবেই রান্না করা হয় রান্না পুজোতে। আর এটা আমার শ্বশুর বাড়িতে নেই, কিন্তু আমার বাবার বাড়িতে আছে। তো দেখো রান্নাঘরটা পুরো ভালো করে মানে আগের দিন ভালো করে পরিষ্কার করে আর পেন্ট করা হয়েছিল। তো ওইগুলো আমি একটু শেয়ার করতে পারিনি, তার কারণ ভীষণ কাজ ছিল। তো দেখো এইদিকে মেয়ে আমার কোলে চড়ে গেছে, তো ভিডিও করছিলাম, তাই ও আমাকে বলছিল মা কোলে নাও। তো যাই হোক, দেখো এদিকে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে, আর মা এদিকে সব কিছু দিচ্ছে। তো যাই হোক, এখন আমরা বড়রাও খেতে বসবো বাচ্চাদের খাওয়া হয়ে গেলে। তো দেখো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লাগবে। যদি একটু ভালো লাগে একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লেগেছে ব্লগটা। আর মেয়ে দেখো এইদিকে অল্প খাচ্ছে আর বসে রয়েছে। তো যাই হোক, আজকেকার মতন টাটা।